আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন, পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার জন্য কোনো আমল আছে কি? জানালে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ দিনী ভাই, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। প্রিয় বন্ধুরা, আজকে যে আমলটির কথা বলবো, এই আমল করে অনেক বুজুর্গ ব্যক্তি ও অনেকে আমল করে ফলাফল পেয়েছেন। এটি খুবই একটি পরীক্ষিত একটি আমল। আমি নিজে যখন পরীক্ষা দিয়েছিলাম জেএসসি, এসএসসি, এইচএসসি আমলের ওসিলায় ইনশাআল্লাহ আমি খুবই ভালো নাম্বার অর্জন করতে সক্ষম হয়েছিলাম। তো সে আমলটি আপনারা কিভাবে করবেন, কখন করবেন, কি করতে হবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আপনি যদি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেতে চান, আমলটি করা শুরু করে দিন। এই আমলটি করার জন্য আপনাকে তিনটি জিনিস আপনাকে খুবই ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথমে আপনাকে ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমলটি করতে হবে। 2, আপনাকে মনোযোগ দিয়ে ভালোভাবে পড়তে হবে। 3, আপনি যে পরীক্ষা দেবেন, পরীক্ষায় মোট কতটি কলম লাগতে পারে সে অনুযায়ী আপনাকে কলম আনতে হবে। এই কলম কাউকে ধরতে দেবেন না এবং কলম দিয়ে কাউকে লিখতেও দিবেন না। যদি কেউ কলম আপনার কাছ থেকে নিয়েই নেয় ভুলক্রমে, তাহলে সেই কলম দিয়ে আপনি কখনো লিখতে যাবেন না। ধরুন আপনার কলম লাগবে পরীক্ষা সর্বমোট 5টি বা 7টি। একসাথে কলমগুলো এনে বা বেশি এনে রাখতে পারেন, কখন কয়টা প্রয়োজন পড়ে বা কেউ ভুলক্রমে নিয়ে যেতে পারে। এই কলমটি এনে আমলটি করবেন এই কলমের উপরে। আমলটি করার জন্য আপনাকে যা করতে হবে, আমলটি করতে হবে পরীক্ষার আগের দিন। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই, আমলটি করলে ইনশাআল্লাহ আপনি কখনো ফেল হবেন না, ভালো নাম্বারই পাবেন, পাস হবেন ইনশাআল্লাহ, যদি আপনি এই কাজগুলো করতে পারেন ভালোভাবে। আমল করার নিয়ম: যেদিন পরীক্ষা হবে এর আগের দিন রাত্রে আমলটি করতে হবে। প্রথমেই এশারের নামাজ পড়তে হবে, তারপর জায়নামাজ বিছিয়ে সেই স্থানে বসে থাকতে হবে। তারপর 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। তারপরে নফল নামাজের পর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর রাব্বি জিদনি ইলমা এটি পাঠ করতে হবে 11 বার। তারপর আল্লাহর একটি গুণবাচক নাম পড়তে হবে, তা হচ্ছে ইয়া আলিমু, অর্থ হে মহাজ্ঞানী। এই নামটি আপনি 111 বার পড়বেন। তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর আপনার হাতে যে কয়টি কলম থাকবে আমলটি করে কলমের মাঝে ফু দিবেন। ব্যাস, হয়ে গেল আপনার একটি কাজ। তারপর হচ্ছে দ্বিতীয় যে কাজটি করবেন, পরীক্ষার হলে গিয়ে যা করবেন, চোখ বন্ধ করে প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর রাব্বি জিদনি ইলমা এই দোয়াটি 11 বার পড়বেন। তারপর বিসমিল্লাহ বলে চোখ খুলে প্রশ্নপত্রটি দেখবেন। এভাবে প্রত্যেকটি পরীক্ষা দিন, ইনশাআল্লাহ আপনি সবচাইতে ভালো নাম্বার অর্জন করতে সক্ষম হবেন। কিন্তু আপনাদেরকে একটি কথা বলে রাখি, যে আমলগুলো করবেন আপনি পড়বেন না তাহলে কিন্তু হবে না। আপনাকে আপনার সাধ্য অনুযায়ী পড়তে হবে, তাহলেই আপনি পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করতে সক্ষম হবেন। আমলটি করেই দেখুন, পরীক্ষা যার সামনে রয়েছে, যে কোনো পরীক্ষা, 5-এর পরীক্ষা, 8-এর পরীক্ষা, 9-এর পরীক্ষা, 10-এর পরীক্ষা, যত ধরনের পরীক্ষা আছে সব পরীক্ষায় এই আমলটি আপনারা করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।